আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য। অনেক সময় আমরা এই সমস্যায় পড়ে যাই, ঠিক করতে পারি না রোগটা কি মানসিক নাকি পাগল। লোকটা কি মানসিক রোগী না পাগল, নাকি জিনের আসরে থেকে রোগ দেখা দিয়েছে। অনেক সময় তাই আমরা মানসিক রোগীকে জিনে ধরা রোগী বলে থাকি, তেমনি জিনে ধরা রোগীকেও মানসিক রোগী বলে চালাতে চেষ্টা করি। বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না। তারা এই জাতীয় সকল রোগীকে মানসিক রোগী বলে শনাক্ত করে থাকেন। পাগলামিকে আরবিতে বলা হয় জুনুন, আর পাগলকে বলা হয় মাজনুন। আরবিতে এই জুনুন ও মাজনুন শব্দ দুটো কিন্তু জিন শব্দ থেকেই এসেছে। যেমন আল কোরআনে এসেছে সূরা মুমিনুনের 23 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছু কাল অপেক্ষা করো। এই কথাটি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তার সম্পর্কে বলেছিল। এই আয়াতে জিন্নাতুন শব্দের অর্থ হলো পাগলামি। কাজেই কাউকে পাগলামির মতো অস্বাভাবিক আচরণ করতে দেখলে সেটা যেমন জিনের আসরের কারণ হতে পারে, আবার তা মানসিক রোগের কারণও হতে পারে। তবে এই বিষয়ে বিশেষজ্ঞরা অভিব্যক্ত করেছেন যে কিছু বিষয় নির্ধারণ করেছেন যার মাধ্যমে মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য করা যায়। এগুলো হলো: 1. জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না। জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, মানসিক রোগী বেহুশ হয় না। 2. কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়, মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না। জিনে ধরা রোগী প্রায়ই স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখে থাকে। কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে। জিনে ধরা রোগীর সর্বদা ভীত অনুভব থাকে, সর্বদা তার ভয় লাগে। মানসিক রোগীর তেমন ভয় থাকে না। 5. জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে। জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। 8. জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে, যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায়, গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি। 9. জিনে ধরা রোগীর কাছে স্বামী, ঘর সংসার, স্ত্রী সন্তান ভালো লাগে না। 10. জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয়। দেখা গেছে আশেপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে, কিন্তু রোগীর ছবিটা ধোঁয়াচ্ছন্ন। এটা কারো নিজস্ব অভিজ্ঞতা। মনে রাখতে হবে, অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে। কিন্তু বড় সমস্যা হবে তখন যখন রোগীটি নিজেকে জিনে ধরা বলে অভিনয় করে কিন্তু তাকে জিন ও আসর করেনি, আর সে মানসিক রোগীও নয়। সে তার নিজস্ব একটি লক্ষ্য পূরণের উদ্দেশ্যে জিনে ধরার অভিনয় করছে। এই অবস্থায় অভিভাবকদের করণীয় হলো তারা তাকে তার দাবি পূরণের আশ্বাস দেবে, তাহলে তার জিন সেরে যাবে। পরে তার দাবিটি যৌক্তিক হলে পূরণ করা হবে, আর অযৌক্তিক হলে পূরণ করা হবে না। আর যদি সে আবার জিনে ধরার অভিনয় করে তাহলে তাকে জিনে ধরা রোগী বলে আর বিশ্বাস করার দরকার নেই। অনেক সময় শারীরিক শাস্তির ভয় দেখালে এই ধরনের বাতিল জিন চলে যায়। আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি জানার চেষ্টা করলাম মানসিক
রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।